বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। সচ্চা বলছি দাদা, এক সকালবেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা ভারতে প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতে মাথায় হাত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের। তারা এখন বলছেন বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে তারা। সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশি কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুদেশের সম্পর্ক এখন তলানিতে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। ঢাকা দিল্লি উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল। কিন্তু কলকাতা নিউ মার্কেটের মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন ও হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এই পথে হাঁটবে না। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশিদের বয়কট করবে না, তারা যেন নিশ্চিন্তে কলকাতায় শপিং করতে যান। যতটা পারবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে মার্কেটের মালিকরা। এক সংবাদ সম্মেলনে মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার বলেন, নিউ মার্কেট মূলত বাংলাদেশ নির্ভর একটি এলাকা। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল ও পর্যটন ব্যবসা। তাদের অনুপস্থিতি আমাদের ব্যবসায় প্রভাব ফেলেছে। যদিও আমরা বাংলাদেশি পর্যটকদের বিদেশি পর্যটক হিসেবে দেখি না, তারা আমাদের ঘরের সদস্য। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল সেটা এখন নেই। এর কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কলকাতার কিছু কিছু ব্যবসায়ীরা তাদের এই অবস্থার কারণে নরেন্দ্র মোদীকেই দায়ী করছেন। তারা কেউ কেউ আবার বলছেন বাংলাদেশের পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদীর নাক গলানোই তাদের বর্তমান ব্যবসার মন্দা প্রভাবের জন্য ম্যাক্সিমাম দায়ী। কলকাতার MRL হোটেলের মালিক বলেন তাদের হোটেলের 80% পর্যটক থাকেন বাংলাদেশি, কিন্তু ডিসেম্বরে বাংলাদেশের পর্যটক আসছেন খুবই কম। সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব রটানো হচ্ছে, কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশি পর্যটকদের বলবো এখানে আসুন। দুদেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের উভয় পক্ষকে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। এদিকে বাংলাদেশে হাইকমিশনে হামলার পর থেকে ভারতে উত্তপ্ত হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু সংখ্যাগরিষ্ঠ লোক। তাদের দাবি বাংলাদেশের মধ্যে নরেন্দ্র মোদীর অতিরিক্ত নাক গলানোই তাদের এই ব্যবসায়িক মন্দার প্রভাব কাটছে না। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।